বিশ্ব রাজনীতিতে হঠাৎ করেই নতুন করে বিতর্কের ঝড় তুলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও কৌশলবিদ স্টিভ ব্যানন। সম্প্রতি তিনি সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পরিবারসহ মধ্যপ্রাচ্যের প্রভাবশালী রাজ পরিবারগুলোর বিরুদ্ধে কড়া মন্তব্য করে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। ব্যাননের বক্তব্যের মূল সুর ছিল পরিষ্কার: যুদ্ধের ময়দানে মার্কিন সেনা পাঠানোর আগে সংশ্লিষ্ট দেশগুলোর নেতাদের সন্তানদেরই প্রথমে ফ্রন্ট লাইনে দাঁড় করাতে হবে। বিশেষ করে তিনি নিশানা করেছেন নেতানিয়াহুর ছেলে ইয়াইর নেতানিয়াহুকে। ব্যাননের দাবি, 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েল যুদ্ধে জড়িত থাকলেও ইয়াইর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে আরামদায়ক জীবনযাপন করছেন। নিজের জনপ্রিয় পডকাস্ট ওয়ার রুমে ব্যানন বলেন, নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে এনে সামরিক পোশাক পরিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানো উচিত। তার ভাষায়, যারা যুদ্ধের সিদ্ধান্ত নেয় তাদের পরিবারের সদস্যদেরও সেই ঝুঁকি ভাগ করে নিতে হবে। এই মন্তব্যের পেছনে রয়েছে সাম্প্রতিক একটি বিতর্কিত খবর। জানা গেছে, যদি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি স্থলযুদ্ধ শুরু হয়, তাহলে ইসরায়েল নাকি সরাসরি সেনা পাঠাবে না। এই তথ্যই ব্যাননকে ক্ষুব্ধ করে তুলেছে। তার মতে, ইসরায়েল ও কিছু আরব দেশ পর্দার আড়াল থেকে যুক্তরাষ্ট্রকে সংঘাতে ঠেলে নিচ্ছে, কিন্তু নিজেরা সরাসরি যুদ্ধে অংশ নিতে অনাগ্রহী। শুধু ইসরায়েল নয়, ব্যানন কড়া সমালোচনা করেছেন মধ্যপ্রাচ্যের ধনী আরব রাজপরিবারগুলোরও। তিনি বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের রাজপুত্রদের বিলাসবহুল জীবন ছেড়ে নিজেদের দেশের স্বার্থে সরাসরি যুদ্ধক্ষেত্রে নামা উচিত। বিশেষভাবে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহায়ানকে উদ্দেশ্য করে তিনি বলেন, তাদের একটি শক্তিশালী সেনাবাহিনী রয়েছে যারা চাইলে ইরানের গুরুত্বপূর্ণ কৌশলগত স্থানে অভিযান চালাতে পারে। বিশ্লেষকদের মতে, ব্যাননের এই বক্তব্য শুধুমাত্র আবেগপ্রসূত নয়, বরং এর পেছনে রয়েছে একটি সুস্পষ্ট রাজনৈতিক কৌশল। তিনি একদিকে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতিকে সামনে আনছেন, যেখানে অন্য দেশের হয়ে আমেরিকান সৈন্যদের জীবন ঝুঁকিতে ফেলার বিরোধিতা করা হয়। অন্যদিকে তিনি যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মধ্যে থাকা অসন্তোষকেও উস্কে দিচ্ছেন। ব্যাননের বক্তব্যে আরও একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে, তিনি ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের উপর অতিরিক্ত নির্ভরশীল একটি রাষ্ট্র হিসেবে দেখেন এবং এই সম্পর্কের ভারসাম্য নিয়ে তার মধ্যে অসন্তোষ রয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ব্যাননের এই বিস্ফোরক মন্তব্য নতুন করে আন্তর্জাতিক রাজনীতিতে বিতর্ক সৃষ্টি করেছে। এখন দেখার বিষয়, এই মন্তব্য কেবল রাজনৈতিক বক্তব্য হিসেবেই সীমাবদ্ধ থাকে, নাকি এর বাস্তব কোনো প্রভাব পড়বে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর নীতিতে।